29 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ 2025 মৌসুমের টাকা ছেড়ে দিয়েছেন। তবে এর টাকা অনেকেই পায়নি। সেক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আপনি টাকা পাবেন কিনা। আপনি কিন্তু স্ট্যাটাসের মাধ্যমেই জানতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি কোন স্ট্যাটাস থাকলে আপনি বুঝবেন যে আপনি টাকা পাবেন না, এর জন্য আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, তাছাড়াও মোবাইলের মাধ্যমে কোনো কিছু করলে হবে কিনা। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমেই আগে আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন কৃষক বন্ধু লিখে। কৃষক বন্ধু লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন কৃষকবন্ধু.wb.gov.in, এই কৃষকবন্ধু.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। বেশ কিছুদিন ধরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না, তবে বর্তমানে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে সেকেন্ড নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনি সিলেক্ট অপশনের উপর ক্লিক করে দিয়ে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন। ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট, কেভিআইডি, মোবাইল নম্বর, যে কোনো এক মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো যেহেতু আমরা মোবাইল নম্বরের মাধ্যমে স্ট্যাটাস চেক করব, মোবাইল নম্বরের উপরে ক্লিক করে দিয়েছি। এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেব। আমি রোবট নয়ের উপরে ক্লিক করে দেবেন। এরপর সার্চের উপরে ক্লিক করবেন। যদি আমি রোবট নয়ের উপর ক্লিক করে দিয়ে কোনো ক্যাপচা চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করবেন। जैसे आप लोग ऐप वाले लिंक पे क्लिक करते हो यहाँ पे आ जाते हो। आप लोगों को यहाँ पे रजिस्टर करने के लिए रजिस्टर वाला ऑप्शन भी क्लिक कर देना। यूज़र नेम, पासपोर्ट, फ़ोन नंबर, ओटीपी डाल करके आप लोगों को सबसे पहले साइन अप कर लेना है। और उसके बाद आपके सामने इस तरीके का इंटरफेस आ जाएगा। ठीक है, यहाँ पे देख लो रनिंग करने के लिए यहाँ पे सबसे पहले आप लोगों को क्लेम वगैरह करना है। ठीक है, यहाँ पे मिशन वाला ऑप्शन भी क्लिक करके मैं यहाँ पे 17 रुपीज़ क्लेम कर लिया। एंड उसके बाद इस तरीके से करके यहाँ पे आप लोग डेली यहाँ पे क्लेम वगैरह कर सकते हो। अच्छा खासा प्रॉफिट हो जाएगा। इधर आते हो, इधर बहुत सारे यहाँ पे आप लोगों को ऑफर्स वगैरह देखने को मिल जाते हैं, मैचेस वगैरह का वेलकम मिल जाते हैं, और भी यहाँ पे बहुत सारे ऑफर मिल जाते हैं। और सबसे अच्छी बात ये है कि ऐसे एप्लीकेशन से रेफर वगैरह करके आप लोग अनलिमिटेड पैसे कमा सकते हो। तो जहाँ चाहो वहाँ शेयर वगैरह करके सबसे पहले पैसे कमा लेना है। एंड उसके बाद यहाँ पे देख लो कितने सारे ऑफर्स वगैरह देखने को मिल जाते हैं, जो कि देख सकते हो। ठीक है, यहाँ पे देख लो मैचेस वगैरह चलते हैं, यहाँ पे चैट, स्पोर्ट्स, गेम्स वगैरह हर एक चीज़ देखने को मिल जाते हैं। बहुत सारे ऑफर्स देखने को मिल जाते हैं। ठीक है, जो कि देख सकते हो। एंड उसके बाद बहुत सारे गेम्स वगैरह देखने को मिल जाते हैं। अविएटर गेम मिल जाते हैं, स्लॉट बहुत सारे मिल जाते हैं। तो सबसे पहले डिपॉजिट करना हो तो डिपॉजिट वाला ऑप्शन भी क्लिक कर देना। 100, 200, 500 जितना करना चाहते हो इसलिए यहाँ से कर लेना। मैं इसी में से अविएटर गेम को ले लेता हूँ। फाइनली मैं आ चुका हूँ। अब मैं यहाँ पे बेट लगा दिया है। ठीक है, यहाँ पे देख लो 36 रुपीज़, 19 रुपीज़। देखता हूँ मैं यहाँ पे हारते हुए जितना। फाइनली मैं विन कर चुका 52 रुपीज़ और 28 रुपीज़। यहाँ पे देख लो। तो इस तरीके से करके आप लोग खेल सकते हो। एंड उसके बाद विड्रॉ मारने के लिए आप लोगों को यहाँ पे करना है विड्रॉल वाला ऑप्शन भी क्लिक कर देना। यहाँ पे बैंक यूपीआई जिसमें लेना चाहते हो इजीली यहाँ से आप लोग विड्रॉ वगैरह कर सकते हो। काफ़ी बेस्ट अर्निंग এরকম স্ট্যাটাসটি শো করাবে। প্রথমেই একেডি আইডি দেখতে পারবেন, কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, এরপর ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর। যদি আপনার আধার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আধার নম্বরটি শো হবে না। যদি আধার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনি অতি শীঘ্রই কৃষি দপ্তর অফিসে গিয়ে আধার লিঙ্কটা করে নেবেন। যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের আইডির সাথে আধার লিঙ্ক করা না থাকে তাহলে পরবর্তী কিস্তির ক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। অর্থাৎ আধার লিঙ্ক করে নেবেন আপনার কৃষক বন্ধু আইডির সাথে। এখানে আপনার নাম দেখতে পারবেন, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এবং এই স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন যাতে অ্যাপ্রুভ লেখাটি থাকে। যদি এখানে পেন্ডিং থাকে এবং যদি আপনি নতুন আবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে। এবং যারা পুরনো আবেদনকারী রয়েছেন অথবা আগে থেকেই টাকা পেয়ে আসছেন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন অ্যাপ্রুভ লেখাটি থাকবে। এবং যাদের এই কিস্তির টাকাটা ইতিমধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে তারা কিন্তু এখানে দেখতে পারবেন ট্রানজেকশন সাকসেস এই লেখাটি থাকবে। যদি এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে দেখতে পারেন ফাঁকা হয়ে গিয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনি এই কিস্তির টাকাটি কিন্তু আপাতত পাবেন না। এর জন্য আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। আপনার যে ভোটার কার্ড, আধার কার্ড, জমির তথ্য রয়েছে সেগুলো নিয়ে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। হয়তো আপনার ভেরিফিকেশন বাকি রয়েছে, ভেরিফিকেশনের কারণে কিন্তু আপনি এই কিস্তির টাকাটি পাননি অথবা আপনার টাকাটি কিন্তু আটকে গিয়েছে। যাদের এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা রয়েছে অবশ্যই আপনারা কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। অর্থাৎ যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা দেখবেন যে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা রয়েছে মানে আপনার কিছু না কিছু সমস্যা রয়েছে অথবা আপনার ভেরিফিকেশনের কাজ রয়েছে। এর জন্য আপনার যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের ডিটেলস এগুলো সমেত এবং জমির তথ্য সহকারে যোগাযোগ করে নেবেন কয়েকদিনের মধ্যে। এবং যদি আপনি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনার সেখানে কিন্তু ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পর যদি আপনি একজন সঠিক উপভোক্তা হয়ে থাকেন তাহলে পরবর্তীতে এই কিস্তির টাকাটি কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ যাদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা হয়ে আছে তারাই কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি, এবং যাদের ইতিমধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে তাদের কিন্তু এখানে ট্রানজেকশন সাকসেস এই লেখাটি শো হচ্ছে। মূলত বুঝতেই পারছেন যাদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা হয়ে গিয়েছে আপনারা কিন্তু কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। তবে তার আগে দেখে নেবেন যে এই স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ লেখাটি যাতে থাকে। যদি অ্যাপ্রুভ লেখাটি থাকে
সেক্ষেত্রেই কিন্তু আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। যদি এখানে পেন্ডিং লেখাটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি, যাদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা হয়েছে আপনারা অবশ্যই কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন, তাছাড়া কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই কিস্তির টাকাটি আসবে না। আশা করছি যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের এই মৌসুমের টাকা পাননি আপনারা সঠিক উত্তর পেয়ে গিয়েছেন। তো এটাই আপডেট